ছেলেমেয়েরা আবারও অনেক দিন পর তোমাদের সাথে গল্প বলতে চলে আসলাম। কিছুদিন আগে তোমাদেরই মতো একটা ছোট্ট মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। তার নাম ছিল জুথি। কিন্তু জুথির মনটা অনেক খারাপ ছিল, কারণ সে ম্যাথসে খুব দুর্বল এবং সামনে তার পরীক্ষা। সে অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও পরীক্ষা হলে যখন যায় তার সব চেষ্টাই সে ভুলে যায়। এবং এরকম অনেকবার হয়েছে যে সে প্রায় ফেল করতে করতে পাশ করে গিয়েছে। তাই সামনের পরীক্ষা নিয়ে সে খুবই চিন্তিত এবং সে চেষ্টা করছে, প্র্যাকটিস করছে যেন সে পরীক্ষায় পাশ করতে পারে। আর এরই মধ্যে সে বাইবেলের একটা গল্প শুনেছে। তাহলে শোনো, জুথি বাইবেল থেকে কোন কাহিনীটি শুনেছে? জুথি শুনেছে যোসেফের কাহিনী। যোসেফ ছিল গত সপ্তাহে আমরা যে জাকবের গল্প শুনেছি, সেই জাকবের 12 জন ছেলের মধ্যে 11তম ছেলে। এবং জাকব তার এই ছেলেকে অর্থাৎ যোসেফকে খুব ভালোবাসতো, অন্যান্য ভাইদের থেকেও খুব ভালোবাসতো। আর তাই ভাইরা যোসেফকে হিংসা করত। একবার যোসেফকে তার বাবা ভালোবেসে একটা রঙিন এবং উজ্জ্বল জামা কিনে দিয়েছিল। যোসেফ তো খুব খুশি, আর এই দেখে তার অন্য ভাইরা আরো হিংসিত হলো যে বাবা কেন তাকেই বেশি ভালোবাসে। আর যোসেফেরও একটা স্বভাব ছিল, সে একটু বেশি কথা বলতো। সে ভাইদের কাছে এসে শুধু তার বড় বড় স্বপ্নের কথা বলতো। আর এই কারণে ভাইরা যোসেফকে ডাকতো স্বপ্নদর্শক। স্বপ্ন দেখে একদিন যোসেফ তার ভাইদের বলল যে ভাইরা, তোমরা কি জানো, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি দেখলাম যে আমরা সবাই গমের আটি লাগাচ্ছি, আর আমার আটিটি দাঁড়িয়ে আছে, আর তোমাদের আটিটি আমার আটিকে প্রণাম করছে। এই কথা শুনে তার ভাইয়েরা তো রাগ হয়ে গেল যে কি ছোট ছেলেটা এসে সব সময় বিরক্ত করে। তারপর আবারও আরেকদিন যোসেফ এসে তার ভাইদের বলল, ভাইরা ভাইরা, আমি আরেকটা মজার স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে প্রণাম করছে। জানো কি আশ্চর্য ঘটনা না? কি মজার না স্বপ্নটি? এই কথা শোনার পর তার ভাইরা তার প্রতি আরো বিরক্ত হয়ে গেল যে এই ছোট ছেলেটি এসে কেন তাদেরকে এত বেশি বড় বড় কথা বলে। তাই তার ভাইরা একদিন একটা ষড়যন্ত্র করল। তার বড় ভাই রুবেন তাদেরকে বুদ্ধিটা দিল যে চলো যোসেফকে আমরা ভয় দেই, তাকে আমরা কুয়োর মধ্যে ফেলে দিই। আর এই কাজ ভাবতে ভাবতেই তারা ঠিকই ষড়যন্ত্রটি করে বসলো। একদিন যোসেফ যখন তার ভাইদের সাথে মাঠে দেখা করতে আসছিল, তখন তার ভাইরা তাকে হাত পা বেঁধে চোখ বন্ধ করে কুয়োর মধ্যে ফেলে দিল। আর যোসেফ তো চোখে কিছু দেখতে পাচ্ছে না। একটু পরে আস্তে আস্তে চোখ খুলে দেখলো যে চারপাশে তার খুব অন্ধকার, সে একটা স্যাঁতস্যাঁতে জায়গায় পড়ে রয়েছে। আর উপর থেকে শুনছে তার ভাইয়েরা হাসাহাসি করছে। সে নিচ থেকে চিৎকার করছে, আমাকে তুলো, আমাকে তুলো, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। সেই রাতে যোসেফকে যেদিন কুয়োর মধ্যে ফেলে দেওয়া হলো, সেই রাতে তার বড় ভাই রুবেনের দায়িত্ব ছিল যেন সে মেষগুলো পাহারা দেয়। তাই সে দূরে গিয়ে যখন মেষগুলো পাহারা দিতে গেল, অন্য ভাইয়েরা তখন আরেকটা বুদ্ধি করলো। তারা দেখলো যে দূর থেকে কিছু ব্যবসায়ী আসছে, আর তারা বলল, চলো আমরা এই ব্যবসায়ীদের কাছে যোসেফকে বিক্রি করে দেই। আর ব্যবসায়ীরা যখন কাছে আসলো, তারা বলতে লাগলো, দাস বিক্রি হবে, দাস বিক্রি হবে। এই কথা যোসেফ কুয়োর ভিতর থেকে শুনলো, কিন্তু সে তো কিছুই করতে পারছে না। তার ভাইরা তাকে সেখান থেকে তুলে মাত্র 20টি রৌপ্য মুদ্রায় তাকে বিক্রি করে দিল। আর এই সময় যখন তার বড় ভাই সেই মেষ চড়িয়ে যখন ফিরে আসলো, তখন সে আর যোসেফকে দেখতে পেল না।
তখন জোসেফের কথা জিজ্ঞেস করতে অন্য ভাইয়েরা বলল যে জোসেফকে ভালো হয়েছে, বিক্রি করে দিয়েছি, সেই ঝামেলাও মিটে গেছে, এখন আর তার বড় বড় কথাও শুনতে হবে না, সে তার মতো আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। তখন রুবেন বলল, এটা তোমরা কি করলে, কেন এটা করলে, এখন বাবাকে কি আমরা কি জবাব দিব? তখন তারা একটি বন্য পশু হত্যা করে তার রক্ত সেই জোসেফের সুন্দর রঙিন জামাটাই মেখে বাবার কাছে নিয়ে গিয়ে বলল যে বন্য পশু জোসেফকে মেরে ফেলেছে। আর এই কথা শুনে বাবা যাকব খুব কষ্ট পেল, কারণ তার অনেক প্রিয় সন্তান, তার আদরের ছেলে, তাকে আর সে দেখতে পাবে না। এরই মধ্যে সেই ব্যবসায়ীরা জোসেফকে যখন মিশর দেশে নিয়ে যাচ্ছিল, তখন জোসেফ চিন্তা করলো যে আমাকে তো বিক্রি করে দিয়েছে, আমি তো এখন দাস, আমি তো আর স্বাধীনভাবে কিছু করতে পারবো না, আমি আমার পরিবার থেকে দূরে, আমার দেশ থেকে দূরে, কেউ আমাকে আর ভালোবাসবে না। খুব দুঃখ করতে লাগলো এবং মিশরে নিয়ে গিয়ে সেই ব্যবসায়ীরা তাকে বিক্রির জন্য দাঁড় করালো এবং আবার বলল, দাস বিক্রি হবে, দাস বিক্রি হবে। আর সেই সময় সেই জায়গা দিয়ে পটিফর নামে একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি হচ্ছে ফরৌনের দেহরক্ষীদের প্রধান। তিনি দেখলো যে বাহ, ছেলেটা তো খুব সুন্দর, বলবান, তাহলে দাস হিসেবে তাকেই নিয়ে নেই। এইভাবে পটিফর সেই জোসেফকে তার বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে তাকে কাজকর্ম দিল। জোসেফ খুব ভালো ছিল, তাকে যে কাজগুলো দেওয়া হতো সে খুব মন দিয়ে কাজ করত, এমনকি তার চেয়েও বেশি কাজ করত। এবং পটিফর তার এই ব্যবহার এবং তার কাজ দেখে তার ঈশ্বরের প্রশংসা করত, যে জোসেফ যাকে ভালোবাসে, যে ঈশ্বরের উপাসনা করে, সেই ঈশ্বর তাকে দয়া করে। আর এই কাজ দেখে, তার ব্যবহার দেখে পটিফর তাকে সমস্ত বাড়ির দায়িত্ব দিল। সেই থেকে জোসেফের অনেক দায়িত্ব হলো পটিফরের ঘরে সব কাজ করার। আর পটিফরের স্ত্রী জোসেফকে লক্ষ্য করত। পটিফরের স্ত্রী জোসেফ যেহেতু অনেক সুন্দর ছিল, তাই জোসেফকে একদিন একটা খারাপ প্রস্তাব দিল, কিন্তু জোসেফ তো বিশ্বস্ত, সে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পটিফরের স্ত্রী পটিফরকে জোসেফের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা, অভিযোগ, নালিশ দিল। আর এরপর পটিফর রেগে জোসেফকে জেলখানায় বন্দি করে দিল। আর জেলখানায় যখন জোসেফ গেল, জোসেফের কত মন খারাপ। দেখো যে জোসেফ তো কোনো অন্যায় করেনি, সে তো বিশ্বস্ত ছিল, কিন্তু তারপরেও তাকে শাস্তি পেতে হচ্ছে। তখন সে আবারও মনে করলো যে ঈশ্বর তো তাকে ভালোবাসে, ঈশ্বর নিশ্চয়ই তাকে রক্ষা করবে। এই ভেবে সে সেখানকার যে কয়েদিরা ছিল তাদের সাথে খুব ভালো ব্যবহার করত এবং সেই সুবাদে একবার একজনের সাথে তার ভালো সম্পর্ক হলো। তিনি ছিলেন ফরৌনের পানপাত্র বাহক, অর্থাৎ খুব কাছের লোক। তার বিরুদ্ধেও একটা অভিযোগের কারণে সে সেই জেলখানায় বন্দী ছিল। যেহেতু জোসেফ স্বপ্নের মানে বলতে পারত, একবার এই পানপাত্র বাহক সে চিন্তা করছিল যে সে একটা স্বপ্ন দেখেছে, কিন্তু তার অর্থ কি হবে। তখন কথায় কথায় জোসেফকে যখন সে স্বপ্নটি বলল, জোসেফ সেই স্বপ্নের অর্থ বলে তাকে এই নিশ্চিত করলো যে 3 দিন পরে তাকে সেই ফরৌন আবারও উদ্ধার করবে। এই কথা শুনে তো সেই পানপাত্র বাহক খুবই খুশি, খুবই আনন্দিত এবং সে বলল, যদি আমি বের হয়ে যাই তাহলে আমি তোমার জন্য কি করতে পারি। তখন জোসেফ বলল, তুমি যে ফরৌনকে বলো যে আমার কোনো দোষ নেই, কিন্তু তবুও আমাকে এখানে রাখা হয়েছে। 3 দিন পরে ঠিকই সে স্বপ্নের অর্থ সত্যি হলো এবং পানপাত্র বাহক ফরৌনের কাছে ফিরে গেল এবং যাওয়ার পরে সেই পানপাত্র বাহক আর জোসেফের কথা মনে রাখতে পারল না। এইভাবে 2টি বছর কেটে গেল জোসেফও জেলখানায়। একবার ফরৌন একটা স্বপ্ন দেখলো এবং স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নের অর্থ জানার জন্য সে সেই দেশের অর্থাৎ মিশরের যে জ্ঞানী জ্ঞানী লোকেরা রয়েছে প্রত্যেককে ডাকলো, সবাইকে বলল যে এই স্বপ্নের অর্থ কে বলতে পারে, কে বলতে পারে, কিন্তু কেউই সেই স্বপ্নের অর্থ বলতে পারলো না।
ইতিমধ্যে সেই পানপাত্র বাহকের মনে পড়ে গেল জোসেফের কথা, যে স্বপ্নের অর্থ জানে, যে স্বপ্নের অর্থ বলতে পারে। তখন ফরোনকে সে বলল যেন জোসেফকে বের করে এনে সেই স্বপ্ন বলতে বলা হয়। তারপর জোসেফ এসে যখন ফরোনের কথা শুনল, তখন সে সুন্দরভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা দিল এবং ব্যাখ্যা দিয়ে বলল যে প্রথম 7টি বছর সেই মিশর দেশে প্রচুর ফসল হবে, কিন্তু পরের 7টি বছর অনেক দুর্ভিক্ষ হবে। আর এই কথা শুনে ফরোন জোসেফকে একটা বড় দায়িত্ব দিল। জোসেফকে সেই দেশে এই খাদ্য কিভাবে সঞ্চয় করে রাখা যায় সেই জন্য সে সেই খাদ্য ভাণ্ডারের প্রধান দায়িত্ব দিল। অর্থাৎ ফরোনের পরে সারা দেশে সেই জোসেফ সেই দ্বিতীয় ক্ষমতায় চলে আসলো। দেখো, সেই জোসেফ যাকে ভাইয়েরা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, যে দাস হয়েছিল, কিন্তু সে সেই মিশর দেশের প্রধান হলো, কারণ সে ঈশ্বরকে ভালোবাসতো এবং ধৈর্যশীল ছিল। আর এই কারণেই ঈশ্বর তাকে সব সময় রক্ষা করেছে। তাই যখন 7 বছর অতিবাহিত হবার পরে দুর্ভিক্ষ দেখা দিল, তখন কনান দেশে তার ভাইদেরও খাবার ছিল না। আর ভাইরা সেই মিশরে গিয়ে খাবার কিনতে গেল এবং ভাইদের দুর্দশা দেখে জোসেফের খুব কষ্ট হলো এবং পরবর্তীতে জোসেফ তার ভাইদেরও ক্ষমা করে দিল এবং ভাইদের ক্ষমা করে জোসেফ তার ভাইদের এবং বাবাকে মিশর দেশে নিয়ে আসলো এবং তারা সেখানে একসাথে আবারও শান্তিতে থাকতে শুরু করলো। তাহলে ছেলেমেয়েরা, আজকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ঈশ্বর সব সময় জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, আর এই কারণে তার জীবনে যতই কঠিন অবস্থা হয়েছিল না কেন, ঈশ্বর তাকে রক্ষা করেছেন। আর এই ঘটনাটি আমরা আদিপুস্তক 37 অধ্যায় থেকে 50 অধ্যায় পর্যন্ত পাবো। আর আমরা যদি 39 অধ্যায় 23 পদে দেখি, সেখানে আছে যে কারণ সদাপ্রভু জোসেফের সঙ্গে ছিলেন, আর এই জন্যই জোসেফ যাতে হাত দিতেন তা সদাপ্রভু সফল করতেন। সদাপ্রভুর সঙ্গে থাকায় জোসেফ সবসময় কৃতকার্য হতেন। এই ঘটনা শোনার পর যুথির মনে একটা প্রশ্ন জাগে যে আমিও তো অঙ্কে দুর্বল, আমিও তো অনেক চেষ্টা করেও পারি না, তাহলে ঈশ্বর যদি আমার সঙ্গে থাকে, আমি তো ঠিকই সেই কঠিন পরীক্ষা থেকে পাশ করতে পারবো। এই চিন্তা করে সে সিদ্ধান্ত নিল, এরপর সে যখন প্র্যাকটিস করবে, সে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং অনুরোধ করবে যেন তাকে সে জ্ঞান বুদ্ধি দেয়, যেন এই কঠিন পরীক্ষা সে পাশ করতে পারে। আর সত্যি আমরাও আশা করি যে যুথি যখন এর আগামী পরীক্ষা দিবে, তখন যুথিও একটি ভালো ফলাফল করবে। মনে করো এই গ্লাসটি হচ্ছে ঈশ্বর, আর এই আলুটি হচ্ছে তুমি, আমি অথবা আমাদের জীবন। জীবনে চলতে চলতে জোসেফের মতো আমাদের জীবনেও এই রকম কঠিন বাধা আসে, কিন্তু আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি, যতই বাধা থাকুক না কেন, আমরা যদি তাতে স্থির থাকি, তাহলে অনেক ঝড় আসলে, অনেক বাধা আসলে, অনেক বিপদ আসলেও ঈশ্বর কি করে? আমাদেরকে রক্ষা করে, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং উপযুক্ত সময়ে জোসেফকে যেমন উন্নত করেছিল, সেইভাবে আমাদেরকে উন্নত করেন। আজকে আমরা জোসেফের গল্প শুনেছি। সেখানে আমরা জানতে পারলাম যে জোসেফ তার বাবার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন এবং তার বাবা তাকে একটা সুন্দর পোশাক গিফট করেছিলেন। তাহলে চলো আজকে আমরা সেই পোশাকটি ক্রাফটের মাধ্যমে তৈরি করি। এখানে প্রথমে আমার লাগবে একটি সাদা কাগজ, একটি কালার পেপার। আমি এখানে নীল কালার পেপার নিয়েছি, বাট তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। দেন আমার লাগবে একটি কেচি, পেন্সিল, রাবার, আঠা আর রং। তোমাদের কাছে যে রং আছে তোমরা সে রঙে ব্যবহার করতে পারো। সাথে আমি নিয়েছি একটি মার্কার, যেটার কাজ আমি সবার লাস্টে দেখাবো। তাহলে শুরু করি। প্রথমে আমরা কাগজটা নিয়ে মাঝ বরাবর একটা ভাঁজ করব এবং এটা অনেক হালকাভাবে করব, বেশি চাপ দিব না।
তারপরে ভাজের দুই পাশে আমি 1 ইঞ্চি করে জায়গা নিয়ে দুটো ভাঁজ করেছি, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তোমরা ইচ্ছা করলে স্কেল ব্যবহার করে মাপ নিয়ে করতে পারো, আমি অনুমান করে করছি। এবার এক পাশে এই ভাঁজটি সুন্দর করে বসিয়ে একদম গাঢ় করে দেন আমরা দেখব এই যে মাঝখানে যে হালকা ভাঁজটি করেছিলাম সেই ভাঁজটি ধরে আরেকটি ভাঁজ দিব। এটা তোমরা ভিডিওতে খুব ভালো করে দেখতে পাচ্ছ। অপর পাশেও আমরা সেম কাজটা করব। আমরা লক্ষ্য রাখব যেন এই দুই ভাঁজের মাঝখানে কোনো গ্যাপ না থাকে। এতেই আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। এবার আমরা একটি পেন্সিলের সাহায্যে এখানে জামাটি আঁকবো। আমি এত ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু আমি জানি তোমরা আমার চেয়ে অনেক ভালো ছবি আঁকতে পারবে। আমি এখানে হাত এঁকে দিচ্ছি। এবার আমরা আমাদের কালারগুলো নেব। যেহেতু জামাটা অনেক রঙিন ছিল, তাই তোমরা যে কোনো রং এখানে ব্যবহার করতে পারবে। এবার আমরা এটাকে কেটে ফেলবো। কাটার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই পাশের এই ভাঁজগুলো এগুলো কেটে না যায়। আমাদের খুব সাবধানে কাটতে হবে। যারা ছোট তারা অবশ্যই বড় কারো সাহায্য নিয়ে নেবে। এবার যে কাগজের কাটা অংশগুলো আছে এখান থেকে আমরা একটা মাথা বানাবো। এবার এই মার্কার পেনটি নিয়ে আমি চোখগুলো সুন্দর করে এঁকে দেব। আমরা যখন মাথাটা আঁকবো তখন নিচে আমরা এরকম কিছু জায়গা রাখবো যাতে এটা আমাদের এই জামার সাথে স্টিক করতে সুবিধা হয়। তাহলে আমি এবার এটাকে লাগিয়ে দিব। হয়ে গেল আমাদের জোসেফের পোশাক তৈরি। এখন তোমরা অনেকে বলতে পারো মাঝখানে এই জায়গাটি আমরা কেন রেখেছি। এখানে আমরা এমন একটা কালার পেপার নিব। আমি নীল নিয়েছি, তোমরা যে কোনো রং ব্যবহার করতে পারো। এই জায়গার পরিমাপ মতো কেটে নিব।
গেল জোসেফের পোশাক। তোমরা অনেকে বলতে পারো ভিতরে জায়গাটা কেন খালি রেখেছি। এখানে আমি কালার পেপারটা ব্যবহার করে পবিত্র বাইবেলের আদি পুস্তকে কোন পদে লেখা আছে যে জোসেফের বাবা জোসেফকে একটি সুন্দর জামা বানিয়ে দিয়েছিলেন সেই পদটি লিখেছি। তোমরা এখানে ইচ্ছা করলে পুরো পদটি সুন্দর করে লিখতে পারো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার অনেক দিন পরে আমি তোমাদের মাঝে এসেছি একটি সুন্দর একটি গান নিয়ে। আমি তো বারবারই তোমাদের গান শোনাই বা গান শিখাই। আজকের গানটি অনেক সুন্দর, আমার কি প্রিয় একটি গান, যে গানটিতে ঈশ্বরের কাছে যাওয়া যায়, ঈশ্বরকে কাছে পাওয়া যায়। আমি যখন এই গানটি গাই তখন আমি ঈশ্বরের সাথে কথা বলি গানের মাধ্যমে। যেভাবে আজকে তোমাদের যে আন্টি যে গল্পটি শুনিয়েছে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে কীভাবে রক্ষা করেছিলেন, ঈশ্বর মসিকে কত ভালোবাসতেন এবং মসির মাধ্যমে ঈশ্বর যে ইসরায়েল জাতিকে রক্ষা করেছে, আমরাও যদি ঈশ্বরকে তেমনি ভালোবাসি, ঈশ্বর আমাদের সকল বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। আমাদের যত প্রয়োজন আছে তিনি আমাদের প্রয়োজন মেটাবেন। তিনি সবসময় মেটান এবং মেটাবেন। এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন যদি আমরা তাকে প্রশংসা দিই, তার কাছে থাকি, তাকে মনে করি, তাকে চিন্তা করি এবং তার সাথে প্রার্থনায় আমরা কথা বলি। আজকে তেমনি একটি গান, যে গানের মাধ্যমে যে প্রার্থনা করা যায়, সেরকম একটি গান আমি আজকে তোমাদের শেখাবো। তোমরা জানো গানটি, অনেকেই জানো, আর যারা জানো না দেখবে আজকে এই গানটি অনেক সুন্দর একটি গান, তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে আমরা আর কথা না বলে গানে চলে যাই। গানটি খুব সুন্দর একটি গান। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। আমার প্রাণ সবসময় ঈশ্বরকে চায়, তেমনি তোমাদের প্রাণও যেমন সে আকাঙ্ক্ষিত থাকে ঈশ্বরের সাথে কথা বলার জন্য। চলো আমরা গানটি শুনি এবং গানটি শিখি। গানটির কথা আমি প্রথমে বলেছি, হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, তাই তোমার আরাধনা করি। এই যে বারবার গানের মধ্যে বলছি, তুমি আমার অন্তরের বাসনা, তুমি আমার শক্তি সাধনা, সে তুমি হচ্ছেন আমাদের মহান ঈশ্বর, যিনি আমাদের শক্তি যোগান, আমাদের অর্থ যোগান, আমাদের বুদ্ধি যোগান। সে ঈশ্বরের সাধনা ভজনা করার জন্য এই গানটি তৈরি। সুন্দর একটি গান, তোমরা যখনই গাইবে আমার মতো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে আমরা গানটি শিখি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনায়, আমার প্রাণের আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনা, তোমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি।
হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনায়, আমার প্রাণের আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনায়, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরে বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনায়, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরে বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরে বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। বন্ধুরা, কেমন লাগলো গানটি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে আমি যখন গেয়েছি। আমার সাথে ভাই আছে, আমাদের প্রিয় ভাই রানা ভাই আছেন, আজকে গিটারে সাহায্য করেছেন। সবসময় উনি এই মিউজিকের সাথে আছেন। উনিও গান খুব পছন্দ করেন, ঈশ্বর প্রশংসা করেন গানের মাধ্যমে। আমরা সবাই এখানে আমাদের নেপথ্যে যারা আছে তারা সকলেই আমরা ঈশ্বরকে প্রশংসা দিয়ে এই মিউজিকের মাধ্যমে, এটা ঈশ্বর চান আমরা যা কিছু জানি আমরা যাতে ঈশ্বরকে প্রশংসা দিই এবং ঈশ্বরকে গৌরব করি। হ্যাঁ, তখন ঈশ্বর আমাদের সকল বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেন, আমাদের সাহায্য করেন। আমাদের কোনো ভয় থাকে না যখন ঈশ্বর আমাদের পাশে থাকেন। তেমনিভাবে তোমরাও যে গল্প শুনেছ, যে মসির মাধ্যমে যে মিশরীয় জাতির কাছ থেকে ঈশ্বর ইসরায়েল জাতিকে যেভাবে রক্ষা করেছেন, তেমনি আমরা যারা বাংলাদেশি থাকি, আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন, বাংলাদেশকে সুন্দর করবেন যদি আমরা সকলে মিলে ঈশ্বরকে প্রশংসা দিই, গৌরব দিই, ঈশ্বরের কাছে থাকি, প্রার্থনায় থাকি। ধন্যবাদ সকলকে। আবার আগামী এপিসোডে আরেকটি সুন্দর একটি গান নিয়ে আসবো তোমাদের সামনে। আজকে তোমরা জোসেফের গল্প শুনেছো, তাই না? হয়তো অনেকে গল্পটি আগেও শুনেছো, আবার হয়তো অনেকে আজকেই প্রথম শুনলে। এই গল্পটি অনেক শিক্ষণীয় একটি গল্প। আমরা এই গল্পে অনেক কিছু শিখতে পারি, তাই না? আজকে এই গল্পের আলোকে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের কাজ হলো সঠিক উত্তরটি বাছাই করা
এবং সেটি আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানানো। তাহলে চলো আজকের আমাদের সেই প্রশ্ন পর্ব শুরু করা যাক। আজকে তোমাদের জন্য যে প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নটি হলো, জোসেফ কার ছেলে ছিল? জোসেফ কার ছেলে ছিল? দ্বিতীয় প্রশ্ন হলো, জোসেফের কয়জন ভাই ছিল? জোসেফের কয়জন ভাই ছিল? 3 নম্বর প্রশ্নটি হলো, জোসেফকে তার কোন ভাই বুদ্ধি করে সেই কুয়োয় ফেলে দিয়েছিল? জোসেফের কোন ভাই বুদ্ধি করে তাকে কুয়োয় ফেলে দিয়েছিল? চতুর্থ প্রশ্নটি হলো, কার স্ত্রী জোসেফের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে জোসেফকে কারাগারে পাঠিয়েছিল? কার স্ত্রী জোসেফের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে জোসেফকে কারাগারে পাঠিয়েছিল? আজকের তোমাদের জন্য শেষ এবং পঞ্চম প্রশ্ন, জোসেফ কোন রাজার স্বপ্নের অর্থ বলে দিয়েছিল? জোসেফ কোন রাজার স্বপ্নের অর্থ বলে দিয়েছিল? আজকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো বললাম, তোমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটি আমাদেরকে পাঠিয়ে দেবে। এখন আসো আজকে শুনে নেই তোমাদের জন্য কি বাইবেল পদ রয়েছে। আজকে তোমাদের জন্য যে পদটি রয়েছে তা তোমরা পাবে গীত সংহিতা 46 অধ্যায় 1 পদে। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। জোসেফ ঈশ্বরের পথে স্থির ছিল, তাই সে সব বাধা অতিক্রম করে উদ্ধার পেয়েছিল এবং অনেক ভালো কিছু তার মাধ্যমে হয়েছিল। তাই আমরা এই পথটিকে সবসময় মনে রাখব এবং কখনো ভেঙে পড়ব না। ঈশ্বরের উপর ভরসা রাখব, ঈশ্বরকে ভালোবাসবো, তার অনুগত থাকব এবং আমরা ঠিকই উদ্ধার পাব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী কোনো এক পর্বে তোমাদের সাথে আবারও দেখা হবে।